আসসালামু আলাইকুম। গণিতের মানসিক দক্ষতার অংশ থেকে বারবার পরীক্ষায় আসা প্রশ্ন। কোন পণ্যের পূর্ব মূল্য এবং বর্তমান মূল্য হচ্ছে 5:7। শতকরা মূল্য বৃদ্ধির পরিমাণ কত? বর্তমান মূল্য আছে 7, আগের মূল্য ছিল 5, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে হচ্ছে 2 টাকা। এখন শতকরা বৃদ্ধির হার যদি আপনি বের করতে চান, তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে শতকরা 2 টাকা কত টাকার উপরে? 5 টাকার মধ্যে, ইন্টু শতকরা হচ্ছে 100। এখন আপনি যদি হিসেব করেন তাহলে 200/5 অর্থাৎ 40% হচ্ছে বৃদ্ধি পেয়েছে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 251 হলে বড় সংখ্যাটি কত? ধরি দুইটি ক্রমিক সংখ্যার একটি হচ্ছে x আর একটি হচ্ছে x+1। তাহলে বর্গের অন্তর x+1, এটা হচ্ছে বর্গ, অন্তর মানে হচ্ছে বিয়োগ। তাহলে আরেকটি সংখ্যা ছিল হচ্ছে x, এটার বর্গ সমান সমান হবে 251। এখন যদি আমি ক্যালকুলেশন করি, a+b তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার 251। তাহলে এই এক্স স্কোয়ার হচ্ছে বাদ, প্লাস মাইনাসে 2x, এক্স 1 স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে আমরা যেটা করতে পারি, 251, এখানে প্লাস আছে, এখানে হয়ে যাবে মাইনাস, অর্থাৎ 2x সমান সমান 250, x সমান সমান হচ্ছে 125। তাহলে আমরা একটা সংখ্যা ধরেছিলাম হচ্ছে x আর একটা সংখ্যা ধরেছিলাম হচ্ছে x+1। তাহলে বড় সংখ্যাটি কত? যেহেতু x সমান আমরা পেয়ে গেছি 125, তাহলে 125 প্লাস হচ্ছে 1, উত্তর হবে 126, অর্থাৎ বি নম্বর উত্তর। পরের প্রশ্ন, 0.1 প্লাস 0.1 স্কোয়ার প্লাস 0.1 কিউব ক্যালকুলেশন করলে যা দাঁড়ায় এটাই থাকবে, প্লাস হচ্ছে এটার স্কোয়ার মানে হচ্ছে 0.01, কিউব মানে হচ্ছে এটার কিউব মানে হচ্ছে 0.001। এখন আপনি যদি এই তিনটা যোগ করেন, যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে, তাহলে দশমিকের পরে 1 ঘর, দশমিকের পরে 2 ঘর, দশমিকের পরে 3 ঘর, অর্থাৎ সর্বোচ্চ আমার দশমিকের পরে 3 ঘর হবে, অর্থাৎ উত্তর হবে ক নম্বর উত্তর। কাজের দিন 2 টাকা পাওয়া এবং অনুপস্থিতির দিন 50 পয়সা জরিমানা দেওয়ার শর্তে কাজ করে এক ব্যক্তি সেপ্টেম্বর মাসে 40 টাকা পেল। ব্যক্তিটি কতদিন কাজে উপস্থিত ছিল? সেপ্টেম্বর মাস হচ্ছে 30 দিনে সে পাওয়ার কথা হচ্ছে 60 টাকা। অনুপস্থিতির জন্য তার প্রতিদিন কাটা যাবে হচ্ছে 50 পয়সা করে। আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি, দেখেন প্রথম অপশনটা দিয়েই 22 দিনে যদি সে 2 টাকা করে পায়, তাহলে 22 দিনে তার পাওয়ার কথা হচ্ছে 44 টাকা। এখন 22 দিন যদি সে উপস্থিত থাকে, তাহলে অনুপস্থিত কত ছিল? 30 মাইনাস 22, অর্থাৎ অনুপস্থিত ছিল সে 8 দিন। এখন 8 দিনে 50 পয়সা করে যদি হিসেব করি, তাহলে হয় 4 টাকা। তাহলে 44 মাইনাস 4 সমান সমান হচ্ছে 40 টাকা। তাহলে দেখেন সে কিন্তু সেপ্টেম্বর মাসে 40 টাকা পেয়েছিল, অর্থাৎ সে উপস্থিত ছিল 22 দিন। সিরিজটি একটু লক্ষ্য করুন, 4-এর পরে আছে 13, অর্থাৎ 4কে যদি আমি 3 দিয়ে গুণ করি এবং 1 যোগ করি, তাহলে হচ্ছে 3×4 12, 8 যোগ 1 13, 3×13 39, 39 সাথে 1 যোগ করলে হচ্ছে 40, 3 40 হচ্ছে 120, এর সাথে 1 যোগ করলে 121, 121কে যদি আমি 3 বার গুণ করি, তাহলে হচ্ছে 363, 363-র সাথে 1 যোগ করলে হয়ে যাবে 364, অর্থাৎ উত্তর হচ্ছে 364। মৃগাঙ্ক শব্দটির অর্থ হচ্ছে চন্দ্র, নিচের যে বানানটি শুদ্ধ সেটি হচ্ছে ক্ষীণজীবী। মূর্ধন্য ন হবে ক্ষীণর সাথে, আর জীবিতে দুইটাই হচ্ছে দীর্ঘইকার। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ ইম্পেল। ইম্পেল মানে শব্দের অর্থ হচ্ছে অনুপ্রাণিত করা, উৎসাহিত করা, যার সিনোনিম হচ্ছে গোড। গোড মানে হচ্ছে ইন্সপায়ার করা অথবা উৎসাহিত করা, অর্থাৎ উত্তর হবে ই। নিচের দুইটি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? প্রশ্নবোধক চিহ্নের জায়গায় যদি আমি x বসিয়ে দিই, তাহলে যেটা হয়, আর গুণন যদি আমি করি, তাহলে হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল 343 × 7, অর্থাৎ x স্কোয়ার
হয়ে দাঁড়াবে গুণ করলে 2401, আর 2401কে যদি আমি বর্গ করি তাহলে হবে 49, অর্থাৎ উত্তর হচ্ছে ডি। কোন সংখ্যার 0.1 পৌনঃপুনিক ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? আমরা জানি পৌনঃপুনিক মানে হচ্ছে 9, অর্থাৎ যেহেতু এখানে বলা আছে কোন সংখ্যার, আমরা যদি সংখ্যাকে ধরি x, তাহলে 0.1 পৌনঃপুনিককে আমরা লিখতে পারি এভাবে 9, আর হচ্ছে ওইটাকে যদি আমরা x ধরি তাহলে 0.1, দশমিকের জন্য 1, পরের ঘরের জন্য 0, অর্থাৎ 10। বলা হয়েছে এই ভাগের মধ্যে পার্থক্য মানে বিয়োগ সমান সমান হচ্ছে 1। এখন আপনি যদি এটা ক্যালকুলেশন করেন তাহলে লসাগু আসে 90, এদিকে হচ্ছে 10 মাইনাস হচ্ছে 9, ওইদিকে আছে হচ্ছে 1, অর্থাৎ 1/90, ওইদিকে আছে হচ্ছে আপনার 1, তাহলে উত্তর হবে 90। আর গুণ করলে উত্তর হয় 90। 169 রুট ইজ ইকুয়াল টু হোয়াট? 169 রুট মানে হচ্ছে 13 স্কোয়ার। 13 স্কোয়ার হচ্ছে 13 গুণ করলে 169। দন্তস উ হ, আমরা যদি এটাকে x এবং y ধরি তাহলে উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? আপনি বিজোড় সংখ্যা ধরেন 3 আর 3, এই দুইটাকে যোগ করলে কিন্তু আপনি পাবেন একটি জোড় সংখ্যা। ধরেন বিজোড় সংখ্যা হচ্ছে 7, তাহলে আরেকটা 7 মানে 14, আপনি যোগ করলেই পেয়ে যাচ্ছেন জোড় সংখ্যা। তাহলে দুটোকে আপনার যোগ করতে হবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে 12, 18, 24 এটার একটা লসাগু করে নিতে হবে। 6, 9, 12, 3 দুগুণে 6, 3 6 18, 18 দুগুণে 36, 36 দুগুণে হচ্ছে 72। এখানে আমরা পেলাম 72। বলা হচ্ছে যে কোনো লঘিষ্ঠ সংখ্যার সাথে, লঘিষ্ঠ সংখ্যা হচ্ছে এটার সাথে 2 যোগ করলে, এরকম প্রশ্ন আসলে যখন বলবে যোগ আপনি করে দিবেন বিয়োগ, সেক্ষেত্রে আপনি উত্তর পেয়ে যাবেন। অর্থাৎ এখানে উত্তর হবে 70। নিচের কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাকে এক বা অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। এখানে 59 নিঃশেষে বিভাজ্য নয়, তাই এটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা। 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? দেখেন এখানে বলা আছে যে মৌলিক সংখ্যা, তাহলে 10 থেকে 60 পর্যন্ত প্রথমে আমরা যে সংখ্যাটা পাই সেটা হচ্ছে 19, তারপরে পাই হচ্ছে 29, 39 হবে না, কারণ 39 মৌলিক সংখ্যা নয়, এটি ভাগ যায় 3 দিয়ে অথবা 13 দিয়ে, 3 13 39। আচ্ছা, তারপরে আমরা যে সংখ্যাটি পাই 60-এর আগে সেটা হচ্ছে 59। এখন বলা হচ্ছে তাদের সমষ্টি কত, অর্থাৎ এটি যদি আপনি যোগ করেন তাহলে পাবেন 9, 18, 27, 27-এর 7 হাতে আছে হচ্ছে 2, 5 2 7, 8 9 আর হচ্ছে 10, 107। 40 সংখ্যাটি এ হতে 11 কম, গাণিতিক আকারে প্রকাশ করলে কি হবে? যেহেতু বলা আছে 40 সংখ্যাটি এ থেকে 11 কম, তাহলে এ থেকে 11 কম সমান সমান হচ্ছে 40। এখন আমরা যেটা করতে পারি, এ সমান 40 প্লাস হচ্ছে 11, এইভাবে আপনি প্রকাশ করতে পারেন, সেখানে আপনি উত্তর করতে পারবেন সি। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত, অর্থাৎ বিয়োগফল কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1 আর হচ্ছে 4টা শূন্য, অর্থাৎ 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা অর্থাৎ 4টা 9, এর অন্তর হচ্ছে 1, উত্তর হচ্ছে 1। ডিভাইড 30 বাই হাফ। 30কে ডিভাইড করতে হবে হাফ দিয়ে, অর্থাৎ 1/2, and add 10। আচ্ছা, যদি অ্যাড করি অর্থাৎ হচ্ছে যোগ হবে 10, তাহলে আপনি কত পাবেন? এটাকে যদি আপনি ভাগকে আপনি গুণ করে দেন তাহলে যেটা হয় 2/1 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে 30 দুগুণে হচ্ছে 60, যোগ হচ্ছে 10,
অর্থাৎ উত্তর পাবো আমি হচ্ছে 70। 70ই হচ্ছে এখানে ডি আনসার। 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে কত? 60 এর পরবর্তীতে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 61, আর 80-র আগে সবচেয়ে বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 79। আর এই দুইটার বলা হচ্ছে যে অন্তর। অন্তর মানে বিয়োগফল, দুইটার বিয়োগফল হবে 18। উত্তর হবে 18। কোন সংখ্যার অর্ধেক অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 হবে? আচ্ছা, 3/2 অংশ হবে। আচ্ছা, প্রথমে আমি কোন সংখ্যার হাফ অংশ, অর্থাৎ ধরি সংখ্যাটি হচ্ছে এক্স, ওই সংখ্যাটার এক্স হাফ মানে হচ্ছে এটা, আর এর সাথে যদি আমি যোগ করি 6, তাহলে যে সংখ্যাটি হবে ওই সংখ্যাটির 2/3, অর্থাৎ 2x/3। তাহলে এটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে 2x/3 মাইনাস হচ্ছে x/2 ইজ ইকুয়াল 6। লসাগু করলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 4x মাইনাস হচ্ছে এটা ভাগ করলে হচ্ছে 3 মানে হচ্ছে 3x ইজ ইকুয়াল হচ্ছে 6। তাহলে এখানে 4 থেকে 3x বাদ গেলে হচ্ছে x ইজ ইকুয়াল আর গুণ করলে হচ্ছে 36। উত্তর হবে 36। 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 47, 53, 59। 47, 53, 59, অর্থাৎ 3টি মৌলিক সংখ্যা। এখানে উত্তর হবে বি, 3টি। পি একটি মৌলিক সংখ্যা যদি হয় তবে √p কি? পি যেহেতু একটি মৌলিক সংখ্যা তাহলে এটি হচ্ছে পূর্ণবর্গ এবং মূলদ, আর এটি যদি √ওভার হয় তাহলে অবশ্যই এটি পূর্ণবর্গ নয়, অর্থাৎ এটি একটি অমূলদ সংখ্যা। তাহলে ডি হবে উত্তর। 72 সংখ্যাটির মোট বাজক আছে মোট কতটি? 72কে আমি যদি লসাগু করি তাহলে যেটা পাই 36, 18, 2 দিয়ে হচ্ছে 9, তারপরে হচ্ছে 3 দিয়ে। আচ্ছা, তাহলে 2 পাইলাম হচ্ছে আমি 3টা, 2 এর উপরে হচ্ছে পাওয়ার হচ্ছে 3, আর 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2। এখন এই বাজক সংখ্যা বের করার জন্য যে একটি টেকনিক সেটি হচ্ছে পাওয়ারের সাথে আপনি 1 যোগ করবেন, পাওয়ারের সাথে 1 যোগ করবেন। তাহলে 3 আর 1 হচ্ছে 4, আর আমি এখানে পাইলাম 2 আর 1 হচ্ছে 3। এটা যদি আমি গুণ করে দিই তাহলে আমি মোট বাজক সংখ্যা কয়টা আছে সেটা পেয়ে যাব। তাহলে এখানে মোট বাজক সংখ্যা আছে 12টি। এই সিরিজটা একটু লক্ষ্য করুন। 1 আর 1 যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে 2, 1 আর 2 যদি যোগ করেন তাহলে 3, 2 আর 3 যোগ করলে হচ্ছে 5, 3 আর 5 যোগ করলে হচ্ছে 8, 5 আর 3 যোগ করলে হয় 13, 13 আর 8 যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে 21। চা হয়েছে এই সংখ্যার পরম্পরায় অষ্টম পদ কোনটি? তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অষ্টম পদ হচ্ছে 21। উত্তর হবে 21। 9 to the power x plus 9 to the power x plus 9 to the power x সমান সমান কত? এখানে আপনি যদি 9 পাওয়ার x এটা কমন নেন তাহলে যেটা পাবেন সেটা হচ্ছে 1 plus 1 plus 1, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 3। 9x এখানে হচ্ছে 3। এটাকে যদি আপনি ভাঙেন তাহলে হচ্ছে 3 স্কোয়ার সমান সমান 9, তাহলে হচ্ছে 3 স্কোয়ার আগেরই আছে x, আর এটার উপর মনে মনে কিন্তু আপনার 1, তাহলে যেটা দাঁড়ায় সেটি হচ্ছে 3 to the power 2x plus 1। এখানে কিন্তু উত্তর আছে 3 to the power 2x plus 1। দুইটি সংখ্যার গুণফল 54, লসাগু 18 হলে তাদের গসাগু কত? আমরা জানি গসাগুর সূত্র হচ্ছে, গসাগু এর সূত্র হচ্ছে দুইটি সংখ্যার গুণফল অর্থাৎ 54 ডিভাইডেড বাই লসাগু অর্থাৎ 18। তাহলে 3 18 হচ্ছে 54, উত্তর হচ্ছে 3। কোন সেটের সদস্য সংখ্যা 3 হলে এর উপসেটের সংখ্যা কতটি হবে? আমরা জানি কোন সেটের উপসেটের যে সূত্রটা সেটা হচ্ছে 2n, যেহেতু এখানে n সমান সমান দেওয়া আছে, সদস্য সংখ্যা হচ্ছে 3, n মানে হচ্ছে সদস্য সংখ্যা, তাহলে 2 to the power হচ্ছে 3,
অর্থাৎ উত্তর দাঁড়ায় হচ্ছে 8টি সদস্য সংখ্যা, তাহলে হচ্ছে 8টি। উপসেটের সংখ্যা হচ্ছে মোট 8টি। যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক তাকে বলা হয় ট্রাপিজিয়াম। 125-এর ঘনমূল কত? 125-এর ঘনমূল মানে হচ্ছে 3, অর্থাৎ আপনি যদি 5 3 বার লেখেন, 5 5 25, 5 25-এ 125, অর্থাৎ 125-এর ঘনমূল হচ্ছে 5। তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 216। দুটি সংখ্যা 8 এবং 9 হলে তৃতীয় সংখ্যাটি কত? যেহেতু তিনটি সংখ্যার গুণফল হচ্ছে 216 আর দুটি সংখ্যা হচ্ছে 8 এবং 9, তাহলে 8 আর 9 এর গুণফল হচ্ছে 72, 8 নং 72, তাহলে 72কে 216 দিয়ে যদি আপনি ভাগ করেন তাহলে পেয়ে যাবেন তৃতীয় সংখ্যাটি, অর্থাৎ 3। দুটি সংখ্যার লসাগু 60 এবং গসাগু 3। একটি সংখ্যা যদি 15 হয়, অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটির সূত্র হচ্ছে লসাগু ইন্টু গসাগু, অর্থাৎ লসাগু হচ্ছে 60 ইন্টু গসাগু হচ্ছে 3, তারপর হচ্ছে ডিভাইডেড বাই একটি সংখ্যা হচ্ছে 15। তাহলে আমরা যেটা করব, 15কে যদি কাটি তাহলে হচ্ছে 4 15 হচ্ছে 60, 3 4 12, অর্থাৎ উত্তর হচ্ছে 12। 1 থেকে 100 পর্যন্ত লিখতে 9 সংখ্যাটি কতবার ব্যবহৃত হবে? আপনি হিসাব করে দেখবেন, খুব মজার জিনিস, প্রত্যেকটা সংখ্যাই হচ্ছে পাবেন আপনি 20 বার। 9 সংখ্যাটিও সেখানে পাবেন হচ্ছে 20 বার। ধারাটা একটু খেয়াল করুন। প্রথমে আছে 9 36 81 144। 9 যদি আপনি বর্গ করেন তাহলে হচ্ছে 3 এর বর্গ হচ্ছে 9, 36-এ হচ্ছে 6 এর বর্গ হচ্ছে 36, তারপর হচ্ছে 9 এর বর্গ হচ্ছে 81, 12-র বর্গ হচ্ছে 144, তাহলে 3 6 9 12, তাহলে পরের সংখ্যাটি আসবে 15, 15-এর বর্গ হচ্ছে 225, অর্থাৎ উত্তর হবে 225। রোমান এম প্রতীকের অর্থ কোনটি? রোমান এম প্রতীকের অর্থ হচ্ছে 1000। অন্যদিকে রোমান এল প্রতীকের অর্থ হচ্ছে 50, তারপরে হচ্ছে সি প্রতীকের অর্থ হচ্ছে 100, ডি প্রতীকের অর্থ হচ্ছে 500, আর এম সমান সমান হচ্ছে 1000। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।